হাতি মরলেও লাখ টাকা কথাটার প্রমাণ রেখেছে ব্রাজিলের ফুটবল। চারদিকে আর্জেন্টিনা ফুটবলের জয়গান শোনা গেলেও ফুটবলের আসল সত্যিটা বের করে এনেছে ব্রাজিল। তাদের ফুটবলীয় অবকাঠামো হার মানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও। বিশ্বকাপ, কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা বিশ্বের ১ নম্বর দল হলেও ব্রাজিলের কাছে হেরেছে তারা। ক্লাব বিশ্বকাপ শুরু ১৫ জুন থেকে এই টুর্নামেন্টে ৩২ দল খেলবে, যার মধ্যে ব্রাজিলের ক্লাব আছে ৪টি, অন্যদিকে আর্জেন্টিনা ক্লাব আছে মোটে একটা। বিশ্বকাপ জয় করা দেশ হওয়া সত্ত্বেও আর্জেন্টিনা থেকে এসেছে মোটে একটি ক্লাব। আর প্রায় ২ যুগ ধরে বিশ্বকাপ জিততে না পারা দেশ ব্রাজিল থেকে অংশগ্রহণ করেছে ৪টি ক্লাব। ফুটবলীয় অবকাঠামোতে ব্রাজিলের চেয়ে কতটা পিছিয়ে আর্জেন্টিনা তার ছোট্ট এই পরিসংখ্যান দেখেই আন্দাজ করে নেওয়া যায়। আরও অবাক করা ব্যাপার, ক্লাব বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার পেয়ার সংখ্যাতেও আছে পার্থক্য। সেলেসাউদের ৪ ক্লাব সহ বাকি দলগুলোর হয়ে ১৪২ জন ব্রাজিলিয়ান ক্লাব বিশ্বকাপে খেলবে। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে খেলবে ১০৪ জন। ৩৮ জনের বড় একটা সংখ্যার ব্যবধানে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। ১-২ কিংবা ৫-১০ জন হলেও আলোচনা করার মতো কিছুই হতো না, কিন্তু সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ৪০-এর কাছাকাছি। তাই বলাই যায় ব্রাজিলের ফুটবল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে, হোক তা ক্লাব সংখ্যা কিংবা প্লেয়ার্স প্রোডাকশন। সব কিছুতেই আর্জেন্টিনা থেকে আলাদা ব্রাজিল। ইউরোপে ভিনিসিয়াস, রাফিনিয়ারা যে কদর পান, আলভারেস, এনজোদের ক্ষেত্রে ব্যাপারটা তেমন হয় না। অথচ এক দল শিরোপা খরায় ভুগছে, আরেকটা দল যেখানে হাত দেয় সেখানে শিরোপা পায়। তবে শিরোপাই যে শেষ কথা নয়, ব্রাজিল আর্জেন্টিনার এই ফ্যাক্টই তার প্রমাণ। ব্রাজিল ফুটবলের পূর্ণতা দিয়েছে এমন কথা লোক মুখে ভেসে বেড়াচ্ছে বহু বছর ধরে, কিন্তু আগের মতো ধারাবাহিক হতে পারছে না সেলেসাওরা। বিভিন্ন কারণে ব্রাজিলের ফুটবল পিছিয়ে পড়লেও তারা বেসিক থেকে সরে যায়নি। ক্লাব কিংবা প্লেয়ার তৈরিতে ব্রাজিল এগিয়ে যাচ্ছে সবাইকে পেছনে ফেলে। বাকি কেবল সাম্প্রতিক সময় জাতীয় দলে উল্লেখযোগ্য কোনো সাফল্য ছুঁয়ে দেখা, যার জন্য অপেক্ষা করছে গোটা ব্রাজিল দল। হয়তো নিকট ভবিষ্যতে কোনো মেজর ট্রফি জিতে সেই সংকটটা কাটিয়ে উঠবে দ্য ইয়েলোস।